গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো ছুটির দিন, তাই আজকের দিনটা তো স্পেশাল আমাদের জন্য। তাই সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 9টা। তো এখন সকালের নাস্তাটা বানাবো। আর আমার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে নাস্তা বানাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। নুডলস রান্না করব, এর জন্য সব কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে নুডলস আছে 3 প্যাকেট। এদিকে জল গরম বসাইছি, এটার ভিতরে নুডলস সেদ্ধ করব। আর এখানে নুডলসটা রান্না করব। এখানে আদেয়াকে একটু হালকা নাস্তা রেডি করে দিব। জেলিটা নিয়ে আসছিলাম, সেই জেলিটা দিয়ে, জেলি আর পাউরুটি, এটা আদেয়ার সকালের নাস্তা। মাখানো কমপ্লিট। আদেয়াকে একটা আর আদেয়ার বাবাকে একটা দিয়ে আসি। নাও নাস্তা হিসেবে খাও, পরে নুডলস রান্না করতেছি। বাবা নাও, এই যে তোমার জেলি পাউরুটি, খাও খাও খাও। এটা খাও, পরে এলো। জেলিটা কেমন? অন্যরকম মিক্সড ফ্রুট না? খাও তোমরা। মামা কেমন? একটু খেয়ে বলো, একটু দেখাও। এদিকে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। পাশের চুলায় আমি এখন নুডলসটা ভাজার জন্য সব রেডি করে নেব, রান্না করার জন্য। এদিকে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব। আমি সব কিছু সরিষার তেল দিয়ে রান্না করি, শুধু ভাজাভুজি করলে হচ্ছে সয়াবিন তেল ইউজ করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ডিম দিয়ে দিতেছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু নুডলসের মশলা দিয়ে দিব হালকা করে, যাতে ডিমের মধ্যেও নুডলসের ফ্লেভারটা যায়। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস। তো নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের নুডলস। আমি এইভাবেই রান্না করি, এটাই আমাদের কাছে সবাই পছন্দ করে। তো এখন এটা আদেয়ার বাবার, এটা আদেয়ার, ওদের দিয়ে দিই। তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি। এই তো সকালে নাস্তা করার পর এখানে রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি। যেহেতু শুক্রবার, তাই একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। আজকে রান্না করতে হচ্ছে মুরগির মাংস, আর রান্না করব দুধ দিয়ে ভাদাইল, এটা হচ্ছে কলা গাছের যে ভিতরে সাদা অংশ থাকে সেটা। বাড়ি থেকে মা এটা সিদ্ধ করে দিয়ে দিছিল, আর এটা আমার অনেক বেশি পছন্দের। আজকে রেসিপিটা হচ্ছে মায়েরই। বাইরের পরিবেশ আজকে অনেক গরম পড়ছে, আর এখন আবার সেই আগের মতনই গরম পড়তেছে, প্রচুর গরম। রোদের মধ্যে কোথাও বাইরে যাওয়াটাও একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। এদিকে আমি রান্না বান্না শুরু করে দিছি। প্রথমে মাংসটা রান্না করব, আর পাশের চুলায় ভাত বসিয়ে দিছি। এখানে তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, আলু, কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি। আজকে মুরগি রান্নার পুরো রেসিপিটা শেয়ার করব না। আসলে যারা রান্না বান্না করে তারা অল্প একটু দেখলেই বুঝতে পারে, তাদের একটু এত ভালো করে দেখানোর কিছু নাই। কিন্তু আজ প্রতিদিন তো মুরগি রান্না দেখাই, আর আমার চ্যানেলে অনেক রেসিপি আছে মুরগি রান্নার, চাইলে আপনারা ওগুলো দেখে নিতে পারেন। এদিকে মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়, আর আস্তা রসুন দিছি। এই তো এখন পাশের চুলায় ভাদাল রান্না করতেছি। এখানে তেলের উপরে দিয়ে দিছি হচ্ছে জিরা আর হচ্ছে তেজপাতা। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার দিদার রেসিপি। আমার মা দিদার কাছ থেকে শিখছে, আমি আবার আমার মার কাছ থেকে শিখছি।
তারপরে ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তেলের উপরে সেই সেদ্ধ করে রাখা ভাদাইলগুলো দিয়ে দিলাম। এই তো এখন ভালো মতো নাড়াচাড়া করে ভাদালটা একটু ভাজা ভাজা করতে হবে। এটা তো যেহেতু সেদ্ধ করা তাই বেশি সময়ও লাগবে না। আর রান্নাটা অনেকটা ইউনিক, আগেকার মানুষের যে খাবার ছিল ওই রকম রেসিপি। যেহেতু দিদা তো অনেক আগের, আমার দিদা কিন্তু এখনও বেঁচে আছে, তারই রেসিপি এটা। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, মানে মিষ্টিও হবে ঝালও হবে, দুই ফ্লেভারই পাওয়া যাবে। যেহেতু ডিপ ফ্রিজে রাখছিলাম তাই একটু ছাড়তে সময় লাগছে। তো এখন দিয়ে দিছি জিরার গুঁড়া আর হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী। আর জিরার গুঁড়াটা একটু ভাজা জিরার গুঁড়া দিলাম। আর কোনো মশলা এটার মধ্যে দিব না, হলুদ মরিচের গুঁড়া এগুলো কিছুই দিব না, কারণ এটা একটু সাদা সাদা টাইপেরই মানে হবে। ভাদালটা সেদ্ধ করার পর একটু লালটে লালটে হয়ে যায়, তারপর একটু হাত দিয়ে চটকে ফ্রিজে রেখে দিছিল মা। এদিকে মাংস কষানো হয়ে গেছে, একটু ঝোলের জন্য জল দিয়ে দিব। দুই চুলায় রান্না করাটা কিন্তু একটু টাফ, কারণ দুই জায়গায় নাড়াচাড়া করতে হয়, অনেক সময় অনেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু বেশি খেয়াল রাখতে হয়। তো ঝোলের জন্য জল দিয়ে দিলাম, আর একটু জল দিব, ঝোলটা মানে একটু বেশি রাখবো, যেহেতু আমাদের বাসায় সবারই ঝোল লাগে বেশি। আদের বাবা তো মাংসের ঝোল না হলে হয় না, আদেয়ারও সেম, আমার আবার এত ঝোলের প্রয়োজন হয় না। তো মাংস ঝোল দিয়ে দিছি। এখন ভাদালটা একটু ভাজা ভাজা করব ভালোভাবে মশলার সাথে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি দুধটা আগে থেকে ভালো করে জাল দিয়ে নিছি, 2-3 বার বলক দিয়ে নিছি। এখন দিয়ে দিব দুধ। এই রান্নাটার মধ্যে যত বেশি দুধ দেওয়া যাবে তত বেশি টেস্টি হবে খেতে। আমি এখানে প্রায় অনেক দুধই দিছি। আর লাস্টে ঘি অ্যাড করব। এই দুধটা দেওয়ার পর এখন এটা ভালো মতো নাড়াচাড়ার উপরে রাখতে হবে, কারণ হচ্ছে না হলে তলে লেগে যেতে পারে। আর যে যত বেশি নাড়াচাড়া করবেন তত ভালো এটা মিশবে। আর দুধটা নাড়াচাড়া করতে করতে একেবারে শুকিয়ে ফেলতে হবে, এটা মানে ঝোল টোল কিছু হবে না। নাড়াচাড়া করতে করতে বুঝতে পারবেন যে এটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বোঝা যাবে যে এটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু বললাম যে ঝাল মিষ্টি ফ্লেভার, তাই একটু চিনি দিয়ে দিছি। আর কাঁচামরিচ তো দিছি একটু বেশি করে, দেখতেই পারছেন। তো এখন ভালো মতো নাড়াচাড়া করে এটা হচ্ছে শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মানে যেমন নারিকেল নাড়ু বানাতে গেলে যেরকম হচ্ছে লাস্টে কড়াই ছেড়ে দেয় আর কি, তখন মানে সেরকমই হবে, নারিকেল নাড়ুর মতনই মানে পাক চলে আসবে। তো শুকিয়ে নিছি। এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার, এটা হচ্ছে আমার বাসায় বানানো। তো পাউডার শেষ হয়ে গেছে, আবার বানাতে হবে। তো এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। আমার রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকে। আর কড়াই দেখে বুঝতে পারতেছেন দুধ দিয়ে ভালোভাবে একবারে শুকানো হয়ে গেছে, কড়াইয়ের সাইড দিয়ে একটু লাল লাল হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে ঘি একটু বেশি পরিমাণে। এই রান্নাটার সেন্ট অনেক ভালো হয়, কারণ ক্যামেরার মধ্যে তো সেন্ট দেওয়া যায় না, এটা একটা কেমন মানে ভালো লাগে না। আপনারা বাসায় রান্না করে খাবেন অবশ্যই, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ট্রাই করলে। তো আমি এইভাবে ভাদাল রান্না করি, আর এটা আমার খুবই ভালো লাগে। আমার মার কাছে অনেক ভালো লাগে, এই জন্য মা দিদার কাছ থেকে রেসিপিটা নিয়েছিল। আবার আমার ভালো লাগছে দেখে আমি আমার মার কাছে শুনে শুনে এটা রান্না করছি। আর এখন তো যে পরিমাণ গরম পড়ছে সেটা আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমি কি পরিমাণ ঘেমে গেছি। এই তো দেখেন ঘাম পড়তেছে। এই গরমের মধ্যে যেসব গৃহিণীরা রান্নাবান্না করে তাদের আসলে স্যালুট করা উচিত, এত গরমের মধ্যে। তো আজকে কি রান্নাবান্না করলাম, ভাদাইল ঘন্ট ভাজি, আর এখানে আছে হচ্ছে মুরগির মাংস আর ভাত, আর আছে সালাদ। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। এখন আদেয়াকে ভাত খাওয়াই দিলাম। আদেয়াকে ভাত খাওয়ানোর পরে এখন আমরাও খেতে বসে গেছি। আদেয়া আমাদের সাথে আবারও বসবে, কারণ এটা তার প্রতিদিনেরই রুটিন থাকে। সে একবার খায় আবার আমাদের সাথে বসে নাড়াচাড়া করে। এখন আদেয়ার বাবাকে প্রথমে ভাতটা বেড়ে দিব। আর এখন যেহেতু গরম তাই আমরা একটু ফ্লোরে বসে খাওয়া দাওয়া করি এখন, কারণ টেবিলে বসতে গেলে সমস্যা হয়। আর আমাদের টেবিলের উপরে ফ্যান লাগানোর মতন কোনো সিলিং সিস্টেম নেই, এর জন্য ওইখানে ফ্যানও নাই। তাই গরমের মধ্যে বসে খাওয়ার থেকে নিচে ফ্লোরে বসে খাওয়ার শান্তিটাই অন্যরকম। আদেয়ার বাবা ওই ভাদাল ভাজিটা আমার কাছে প্রথম খাইছে, এর আগেও একবার রান্না করছিলাম, তখন আমি ভিডিও করি নাই, তখন তারও অনেক ভালো লাগছিল। এর জন্য এবার বাড়ি থেকে মা আবারও দিয়ে দিছে।
এদিকে আদেও খাচ্ছে আর আমিও খাচ্ছি। আমরা সবাই আজকে শুক্রবার যেহেতু স্পেশাল দিন, সবাই আজকে আমরা একসাথে বসে খাচ্ছি। সারা সপ্তাহে তো এরকম দিন আসে না, আর এই শুক্রবারের অপেক্ষায় থাকি আমরা সব সময়, যে শুক্রবার কবে আসবে, সবাই একসাথে খাবো, ঘুরবো ফিরবো। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন বিছানায় বসে আছি। এখন হচ্ছে বিকেলবেলা, খাচ্ছি হচ্ছে রোবাস্তা আইসক্রিম। আইসক্রিম খাওয়ার পর চলে আসছি ছাদে, আর ছাদে এসে বাইরের ভিউটা তো সেই লাগতেছে দেখতে, যেহেতু সারাদিন অনেক গরম ছিল। আর এখন কারেন্ট চলে গেছে হঠাৎ করে, তাই আদের বাবা বলল চলো যাই, ছাদে যাই। আর আদের বাবা তো সচরাচর ছাদে আসেই না বললে চলে, আমরা মাঝে মাঝে আসি, কিন্তু আদের বাবা কখনো মানে আসে না। আজকে সেও আসছে, আর আমরা এখন একটু আপনাদের জন্য ভিডিও করতেছি, আর আমরা গল্পও করতেছি, হাঁটাহাঁটি করতেছি। তো বাইরের ভিউটা আপনাদের সাথেও শেয়ার করা সেরকমভাবে হয় না, মানে ছাদের থেকে, তাই সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে আমার কাছেও অনেক বেশি ভালো লাগতেছে। আর এই তো সূর্য অস্ত যাবে খুব শীঘ্রই, মেঘের থেকে উকি ঝুঁকি মারতেছে আর কি। এই তো সূর্য প্রায় ডুবে গেছে, সন্ধ্যা মানে হয়ে যাবে এখনই। তো ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন।